আপনি যদি বিশ্ব জয় করতে চান তাহলে আপনার মধ্যে অবশ্যই এই 6টি রহস্যময় শক্তি থাকতে হবে। এবং হ্যাঁ, এই 6টি শক্তির মধ্যে কোনটি ইতিমধ্যে আপনার ভেতরে রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে কি পৃথিবী জয় করা সম্ভব? সত্যি কি বিশ্ব জয় করা যায়? যদি না হয় তাহলে কেন নয়, আর যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে? আজ আমি এই ভিডিওতে 6টি অ্যাটিটিউড শেয়ার করব। তা জীবনে প্রয়োগ করলে জীবনে কখনোই আপনাকে অপমানিত বা ইগনোর বোধ করতে দেবে না। তো চলুন শুরু করা যাক আর জেনে নিই সে অ্যাটিটিউড রুলস, যার মাধ্যমে মানুষ চাইলেই পুরো বিশ্ব জয় করতে পারে। অ্যাটিটিউড নাম্বার 1, হার্টস ইমোশনলেস নেচার। একজন ইমোশনাল ব্যক্তি এই কলিযুগে কেবল একটি কুকুর হয়ে থেকে যাবে। আপনি হয়তো নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে ইমোশনাল মানুষের জীবন অনেক কষ্টে কাটে। ইমোশনাল ব্যক্তির হাতে কখনো রাজত্ব হস্তান্তর করা যায় না। এর জন্য শুধুমাত্র পাথর হৃদয়ের মানুষকেই দাঁড়াতে হবে। আপনি যদি নিজেকে জীবনের একটি বড় জায়গায় দেখতে চান তাহলে সর্বপ্রথম আজ এবং এই মুহূর্ত থেকেই আপনি ইমোশনলেস হওয়া শুরু করুন। আপনার মন যতবার ইমোশনাল হবে আপনি ততবার হেরে যাবেন। তাই নিজের ভেতরে ইমোশনলেস নেচারকে তৈরি করতে শিখুন এবং নিজেকে শক্ত করে তুলুন। আপনি যত বেশি কঠোর হবেন এই দুনিয়ার মানুষ আপনাকে তত বেশি গুরুত্ব সহকারে মূল্যায়ন করবে এবং আপনাকে ভ্যালু দিতে শুরু করবে। অ্যাটিটিউড নাম্বার 2, আপনার জেদ এমনভাবে রাখুন যাতে পাহাড়কেও মাথা নত করতে হয়। জানেন, কিছু মানুষের চিন্তাভাবনা স্বাভাবিক, সেজন্যই তারা কেবল স্বাভাবিক জীবনযাপনই করতে পারে। আবার কিছু মানুষ আছে যাদের চিন্তাভাবনা এক্সট্রা অর্ডিনারি, যা পরে প্রচণ্ড জেদে পরিণত হয়। আর এই জেদই পরে যখন বাস্তব রূপ নেয় তখন তাকে বলা হয় একটি অলৌকিক ঘটনা। নিজের মধ্যে এমন জেদকে নিয়ে আসুন যে কোনো পরিস্থিতিতে পূরণ করতে হবে, মানে পূরণ করতেই হবে। এমনকি কারোর ক্ষমতা নেই যে আপনাকে আটকাবে। এই জেদ নিজের ওপরে কাজ করে নিজেকে শতগুণ ভালো করে তোলার জেদই হোক, কিংবা 100 জনের একটি দলকে কাজ করিয়ে সেরা উপায়ে তৈরি করারই হোক না কেন, কিংবা সেই জেদ কোনো কিছু জেতারই হোক না কেন, কিংবা সেই জেদ নিজের ফিল্ডে কোনো টাপ মানুষকে পরাজিত করারই হোক না কেন, যখন আপনার মধ্যে সেই জেদ জন্ম নেয় তখন আপনি ভেতরে ভেতরে একজন যোদ্ধা হতে শুরু করেন। আপনি তখন নিজেকে এতটা শক্তিশালী অনুভব করবেন যে আপনাকে কারোর কাছে মাথা নত করতে হবে না। অ্যাটিটিউড নাম্বার 3, আরও তীক্ষ্ণ হন। সবসময় 4 পা এগিয়ে চিন্তা করুন। আপনার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি থাকা দরকার, যেটা আপনাদের প্রতারণা এবং ষড়যন্ত্রের হাত থেকে নিজেকে বাঁচতে শেখায়। যদি আপনি পৃথিবী জয়ের স্বপ্ন দেখেন তবে মনে রাখবেন পথে অনেক শত্রু থাকবে, যারা প্রতিটি পদে পদে কাঁটা বিছিয়ে রাখবে। যদি আপনি 4 পা সামনে তাকিয়ে না হাঁটতে শেখেন তো পথেই মারা যাবেন। তাই কৌশল বুঝতে শিখুন এবং আপনার উপরে চালানো কৌশলকেই আপনি আপনার শত্রুদের উপর ব্যবহার করতে শিখুন, তাহলে অনেক এগিয়ে যাবেন। অ্যাটিটিউড নাম্বার 4, বিশ্বাস করতে ভুলে যান। কাউকে বিশ্বাস করা ভালো, কারণ এই বিশ্ব টিকে থাকে বিশ্বাসের উপর। আপনার ডাক্তারের প্রতি বিশ্বাস আছে বলেই মাঝরাতেও আপনি তার কাছে পৌঁছে যান। আপনার ইলেকট্রিশিয়ানের উপর বিশ্বাস আছে বলেই তো আপনি তাকে বাড়ির তারের সাথে কারসাজি করতে দেবেন। বিশ্বাসের উপর দুনিয়া চলে, কিন্তু এই বিশ্বাস যদি অনেক বেড়ে যায়, চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেন, তাহলে আপনাকে ঠকতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনিও এটি অবশ্যই দেখেছেন। যারা বড় বড় মহারথী রাজা হয়েছেন তারা তাদের বিশ্বাসে অত্যন্ত দৃঢ়। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। যখন আফজাল খান ছত্রপতি শিবাজী মহারাজকে তার সাথে বন্ধুত্ব করতে এবং সব কিছু ঠিকঠাক করতে আমন্ত্রিত করেন, তারপর শিবাজী মহারাজ সেখানে এলেন। আফজাল খান শিবাজী মহারাজের জন্য অপেক্ষা করছিলেন। শিবাজী মহারাজ তার দরবারে পৌঁছালে তখন তাকে আফজাল খান 2 হাত ছড়িয়ে দিয়ে শিবাজী মহারাজকে আলিঙ্গন করার ইঙ্গিত দেন এবং শিবাজী মহারাজ তাকে জড়িয়ে ধরার সাথে সাথে আফজাল খান ভণ্ডামি দেখিয়েছিলেন, কারণ আফজাল খান ভালো দেখানোর ভান করেছিলেন এবং প্রতারণার মাধ্যমে ছুরিটি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু শিবাজী মহারাজ তার এই কৌশলটি আগে থেকেই জানতেন, তাই তিনি তার বাঘের মতো নখ দিয়ে আফজাল খানের পেট ছিঁড়তে সময় নেয়নি এবং কিছুক্ষণের মধ্যে আফজাল খানকে তার ক্ষমতা দেখিয়ে দেন। বন্ধুরা, আপনি যদি আপনার বিশাল সাম্রাজ্য গড়তে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখুন, যার মধ্যে সবচেয়ে বড় নিয়ম হলো এই যে নিজেকে এবং ঈশ্বরকে ছাড়া অন্য কাউকে 100% বিশ্বাস করবেন না। বিশ্বাস করা ভালো কথা, কিন্তু খুব বেশি বিশ্বাস করা অনেক সময় ভারী হতে পারে, তাই এটি মনে রাখবেন। অ্যাটিটিউড নাম্বার 5, আপনাকে আপনার ধর্মের ভক্ত হওয়া উচিত। দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ ভক্তরাই পারে বিশ্ব জয় করতে, যারা ন্যায় অন্যায়ের পার্থক্য জানে, যারা ধর্ম ও কর্ম সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে। দেখুন, আপনাকে ধর্মের ভক্ত হতে হবে, আপনাকে আপনার ধর্মে সর্বাধিক জ্ঞানী হতে হবে, আপনাকে জ্ঞান ও ধর্মের বিষয়ে এতটা শক্তিশালী হতে হবে যে আপনাকে টক্কর দেওয়ার আগে অন্যদের আত্মা কেঁপে উঠবে। আপনার জানা উচিত যে কিভাবে আপনার ধর্মকে রক্ষা করতে হয়। আপনার দেশকে এতটা ভালোবাসতে হবে যে শুধুমাত্র একটি ইঙ্গিতেই আপনি আপনার রাজ্যের প্রথম ব্যক্তি যিনি তার জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
যে ব্যক্তি এতটা ধার্মিক হয় শুধুমাত্র তিনিই জয়ী হতে পারেন। অ্যাটিটিউড নাম্বার 6, মৃত্যু দ্বারা নয়, অন্যের কাছে মাথা নত করলে যায় আসে। কিছু মানুষ আছে যাদের মাথা কাটলেও মরে না, কিন্তু মাথা নত করলেই মরে। যারা সত্যিকারের নায়ক হয় না, তারা এই মানসিকতার হয় যে তারা মৃত্যুকে ভয় পায় না, না এটাতে তাদের কোনো যায় আসে। তাদেরকে অন্যের কাছে মাথা নত করতে, ভুল জিনিসকে স্বীকার করতে কিংবা কোনো ভুল জিনিস হওয়াতে তাদের যায় আসে। সেজন্য তারা মৃত্যুকে আলিঙ্গন করতে পারলেও কাপুরুষের মতো চরিত্রকে বেঁচে থাকতে গ্রহণ করবে না। এই তো বিশেষ কিছু জিনিস আছে যা একজন সাধারণ মানুষকে বিশ্বের কঠিন রাজা করে, কঠিনতম রাজা ঘোষণা করে। বন্ধুরা, এই ভিডিওতে বলা অ্যাটিটিউডগুলি আপনাকে যে কোনো ফিল্ডে, যে কোনো ক্ষেত্রেই সহজেই পৌঁছে দেবে। শুধুমাত্র এই অ্যাটিটিউডগুলি গ্রহণ করুন এবং আপনার জীবনে তাদের মেনে চলুন। তাছাড়া বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।